হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ লেটস আড্ডা। গাইজ যেটার থেকে ভয় পাচ্ছিলাম ওটাই হলো, হ্যাঁ লাগ গিয়া ব্যান। Finally, FIFA has suspended the All India Federation with immediate effect due to undue influence from third parties. গাইজ জুলাই মাসে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে ফিফা ইন্ডিয়াকে ব্যান করতে পারে তার ডিটেলসে আলোচনা করেছিলাম। তাই আজ আর প্রবলেম স্টেটমেন্ট নিয়ে আলোচনা করছি না যে ব্যানটা কেন লাগলো, কারণ আমার মনে হয় তোমরা সেটা সবাই জানো। বাট ইফ ইউ আস্ক মি, শুনতে খারাপ লাগবে বাট আমি বলবো ভালোই হয়েছে, এটার দরকার ছিল। কেননা এইরকম একটা অরাজকতার মধ্যে দিয়ে আর কতদিন কাটানো সম্ভব। আমরা মনে হয় ফিফাকে একটু লাইটলি নিয়ে নিয়েছিলাম যে সব কিছু তো আমাদের স্টেজেই মেকআপ হয়, এইবারও হয়তো স্টেজেই মেকআপ হয়ে যাবে, তাই না? গাইজ সত্যি কথা বলতে ফিফার কিচ্ছু যায় আসে না এআইএফ এর ফিউচারে কি হবে, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফুটবলে পার্টিসিপেট করতে পারবে কিনা, দে ডোন্ট বদার। ফিফা জানে ইন্ডিয়াতে একটা ফুটবলের মার্কেট রয়েছে, ইন্ডিয়াতে যারা ফুটবল ফলো করে তারা প্রত্যেকেই ইউরোপের কোনো না কোনো ক্লাব বা নেশনকে ফলো করে। সো মার্কেটিং বেনিফিট, ভিউয়ারশিপ ইন্ডিয়া থেকে যা পাওয়ার সেটা ফিফা পেয়েই যাবে। গাইজ যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার ফুটবলের, আমরা পিছিয়ে তো আছি, আরও পিছিয়ে যাব। যদি দেখো এই ব্যানটা লাগার জন্য আমাদের কি কি প্রবলেম হলো, তাহলে নাম্বার 1, আন্ডার 17 ওমেন্স ওয়ার্ল্ড কাপ যেটা অক্টোবর মাস থেকে ইন্ডিয়াতে হওয়ার কথা ছিল, ইন্ডিয়া সেটা হোস্ট করতে পারবে না। নাম্বার 2, ইন্ডিয়া এএফসি কাপের জন্য অলরেডি কোয়ালিফাই করেছিল, ইন্ডিয়া সেটাতেও পার্টিসিপেট করতে পারবে না। নাম্বার 3, ইন্ডিয়া কোনো ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি খেলতে পারবে না, যেটা আমাদের খেলার কথা ছিল নেক্সট মান্থ অর্থাৎ সেপ্টেম্বরে সিঙ্গাপুর অ্যান্ড ভিয়েতনামের এগেনস্টে। নাম্বার 4, 2023 থেকে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই শুরু হয়ে যাবে ফর 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ, সেটাতেও ইন্ডিয়া পার্টিসিপেট করতে পারবে না। 2026 এর ফিফা ওয়ার্ল্ড কাপে 8.5 টিমস এশিয়া থেকে কোয়ালিফাই করার কথা, যেটাকে নিয়ে কোথাও একটা ইন্ডিয়ার ক্ষীণ চান্স ছিল হয়তো, বাট সবই ভেস্তে গেল। ফর গোকুলাম কেরালাস ওমেন্স টিম এএফসি ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করতে পারবে না, যেটা নেক্সট উইক থেকে শুরু হওয়ার কথা। অ্যান্ড দ্য টিম হ্যাজ অলরেডি ফ্লোন টু উজবেকিস্তান, ভেরি আনফর্চুনেট রাইট? তুমি ভাবো এটাতে একটা টিম কতটা ডিমোটিভেট হয়ে যাবে। দিস ইজ অ্যাবসলিউটলি ননসেন্স, ডিসগাস্টিং। এবার যদি বলি ক্লাবগুলোর কথা, এটিকে মোহনবাগান যাদের এএফসি ইন্টারজোনাল প্লে অফ খেলার কথা ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর, দে উইল অলসো সাফার। ফরেনার ট্রান্সফার্স টু ইন্ডিয়া ফর আইএসএল অ্যান্ড আদার ডোমেস্টিক লিগস আর অলসো ব্যান্ড। গাইজ ফরেনার প্লেয়ার্সদের শুধু সাইন করালেই তারা ইন্ডিয়াতে যে কোনো ক্লাবে খেলতে পারে না, তাদেরকে রেজিস্ট্রেশন করাতে হয়। একটা ট্রাইপার্টেড এগ্রিমেন্ট হয় 3 জনের মধ্যে, ফিফা, ইন্ডিয়া অ্যান্ড যে দেশ থেকে ফরেনার প্লেয়ারটা এসেছে সেই দেশের সাথে। সে ফর এক্সাম্পল কিছুদিন আগে তোমরা সবাই জানো ইস্ট বেঙ্গল 5 জন বিদেশিকে সাইন করিয়ে নিয়েছে। আমি ডিটেলসে যাচ্ছি না, জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলছি, ইস্ট বেঙ্গল শুধু এদেরকে সাইন করালেই হবে না, এদেরকে রেজিস্ট্রেশনটাও করাতে হবে। যদি সেটা না হয়ে থাকে তাহলে তারা ইন্ডিয়াতে এসে পৌঁছালেও তাদেরকে দেশে ফিরে যেতে হবে। এটার জন্য কে বা কারা দায়ী সেটা তোমরা বিচার করো, এআইএফএফ না প্রফুল প্যাটেল নাকি সিইউএ নাকি স্টেট অফিসিয়ালস, তোমরা কমেন্ট করে জানাও তোমরা কাদেরকে দায়ী করছো। দেখো গাইজ ফিফা প্রচুরবার ওয়ার্নিং দিয়েছে, আমরা অলরেডি ডেডলাইনও ক্রস করে ফেলেছি, তাই দায়টা কেউই এড়াতে পারবে না। দেখো রিটায়ার্ড এমিনেন্ট প্লেয়ার্সদের ভোটিং রাইটস নিয়েও প্রচুর বিতর্ক চলছে। গাইজ ইফ ইউ আস্ক মি, আই উইড গো ফর সামওয়ান হু কেয়ার অ্যাবাউট ফুটবল, who concerned about Indian football and he or she has a good administrative skill as well. দেখো ভালো রিটায়ার্ড প্লেয়ার যদি ভালো অ্যাডমিনিস্ট্রেটর না হয় তাহলে কিন্তু সে এআইএফ সামলাতে পারবে না। আবার ইন আদার হ্যান্ড একজন পলিটিশিয়ান হু ডোন্ট কেয়ার অ্যাবাউট ফুটবল, সে ওই পদের জন্য উপযুক্ত নয় বলে আমি মনে করি। সো আই উইশ এমন একজন যে এক হাতে ভালো অ্যাডমিনিস্ট্রেটর আর অন্য হাতে একজন ভালো ফুটবল অনুরাগী, এক্স ফুটবলার না হলেও অসুবিধা নেই, লাইক সৌরভ গাঙ্গুলি ইন বিসিসিআই। গাঙ্গুলি শুধু একজন ক্রিকেটার বা ইন্ডিয়ার এক্স ক্যাপ্টেন নয়, সে একজন ভালো অ্যাডমিনিস্ট্রেটরও। তাই ইন রিসেন্ট টাইমস বিসিসিআইয়ের উন্নতি আমরা সকলেই দেখতে পেয়েছি। তাছাড়া বিসিসিআই ওয়ার্ল্ড ক্রিকেটটাকে চালায়, তাই তাদের ব্যাপারটা একটু আলাদা, আনলাইক এআইএফএফ। গাইজ দিস ইজ অ্যাবসলিউটলি মাই ওপিনিয়ন, তোমরা তোমাদের ওপিনিয়ন কমেন্ট করে জানাও। গাইজ অনেকক্ষণ নেগেটিভ কথা আলোচনা করলাম, এবার যদি আসি একটু পজিটিভিটির কথায়, ব্যান ওঠা এখনো সম্ভব। ইট উইল বি লিফটেড যদি আমরা একটা ইলেকশনের মাধ্যমে এআইএফ প্রেসিডেন্ট ঘোষণা করতে পারি অ্যান্ড এআইএফ রিগেন্স ইটস ফুল কন্ট্রোল অফ ইটস অল অ্যাফেয়ার্স, তাহলে ব্যানটা উঠে যাবে অ্যান্ড সব কিছু রিজিউম হয়ে যাবে। দেখো মেবি কাল বা পরশু ব্যানটা হয়তো উঠে যেতে পারে, বাট সেটা করার জন্য এড়ে গেড়ে নথ্থু খেড়ে কাউকে একটা প্রেসিডেন্ট বানিয়ে দিলাম আর ব্যান উঠিয়ে আনন্দ নাচতে থাকলাম, দ্যাট উইল নট সলভ আওয়ার প্রবলেম ইন লং টার্ম, রাইট? প্রথমত ইগো বিসর্জন দিয়ে সবাইকে একসাথে বসতে হবে, সিওএ, এআইএফএফ, স্টেট অ্যাফেয়ার্স যে বা যারা ফুটবলের সাথে জড়িত, আর সবাই মিলে এটা ডিসাইড করতে হবে যে বস অনেকদিন হয়েছে, এবার চলো কিছু একটা করি যেটা ফুটবলের জন্য, দেশের জন্য। জানি আমি যেগুলো বলছি শুনতে খুব ভালো লাগছে, বাট রিয়েলিটিটা অন্য কিছু। কেননা সত্যি কথা, ব্যান যদি সত্যি অনির্দিষ্টকালের জন্য স্টে করে তাহলে এআইএফ অ্যান্ড সিও এর কিচ্ছু যায় আসবে না গাইজ, কেননা দে হ্যাভ আদার ওয়ার্কস টু ডু। আই ডু কেয়ার অ্যাবাউটস ইন্ডিয়ান প্লেয়ার্স যারা লাস্ট 2-3 বছরে কিছুটা হলেও আশার আলো দেখাতে
পেরেছে। আই কেয়ার অ্যাবাউট দোজ হু আর ড্রিমিং টু প্লে ফর ইন্ডিয়া ওয়ান ডে। আই কেয়ার অ্যাবাউট আওয়ার ফিউচার জেনারেশন, যারা হয়তো শুধু ক্রিকেট খেলতে চাইবে। আই কেয়ার অ্যাবাউট ইউ অ্যান্ড মি, আস অল ইন্ডিয়ান ফুটবল কমিউনিটি, আমাদের মতো ফুটবল ফ্যান্স যারা ইউরোপিয়ান ফুটবলের পাশাপাশি আস্তে আস্তে ইন্ডিয়ান ফুটবলটাকেও ভালোবাসতে শুরু করেছি। গাইজ, আই জাস্ট ওয়ান্ট টু রেজ মাই ভয়েস, তাই এই ভিডিওটা বানানো। তোমাদের ওপিনিয়নগুলো ম্যাটার করে, তাই সব কিছুর যেমন প্রোটেস্ট হয় এটারও প্রোটেস্ট হওয়া উচিত। ইন্ডিয়া ফুটবল থেকে ব্যান, এটা আমাদের লজ্জা। আই উড রাদার সে দ্য ডার্কেস্ট ডে অফ ইন্ডিয়ান ফুটবল। Guys, I request all of you to shout out for saving Indian football. Thank you and take care.